হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আগামীকাল একটা ভিডিও দেখতেছিলাম, তো হুট করে আমার সামনে ঠিক এইরকম একটা টাইপের একটা ইফেক্ট চলে আসে। তো আজকে মনে হলো যে আপনাদেরকে এই ইফেক্টটা সম্পর্কে একটু কথা বলি বা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেটা কিভাবে ক্রিয়েট করতে হবে বা কোন সফটওয়্যার দিয়ে ক্রিয়েট করলে ভালো হবে। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যারা নতুন তারা এই ভিডিওটি একটু কন্টিনিউ করতে পারেন, আর যারা জানেন তারা একটু যেতে পারেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেলে। তো প্রথম কাজ হবে আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি প্রয়োজন। তো আফটার ইফেক্টস যেহেতু এটা তো অনেক ডিপলি বানানো যাবে, কিন্তু কথা হচ্ছে আমাদের অনেকেরই পিসি একটু কনফিগারেশন লো থাকার কারণে আমরা আফটার ইফেক্টস সফটওয়্যারটি একটু ভয় পেয়ে থাকি। তো তাদের জন্য আমরা আজকে হয়তো একটু হেল্পফুল হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রিমিয়ার প্রোতে এই কাজটা করা হয়ে থাকে। তো আফটার ইফেক্টসে যখন যাবে একটু অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য আফটার ইফেক্টসে যাইতে হয়। তো আমরা যেহেতু আমাদের এটা বেসিক লেভেলের একটু, তো সেক্ষেত্রে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে করার চেষ্টা করবো। তো শুরুতে আমি কি করবো, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের বোঝানোর জন্য আমি একটা ফুটেজ এখানে নিয়েছি। এখন আমি ধরতেছি, আমি একটু কল্পনা করুন তো আমি এখান থেকে একটা কথা বলছি, যেমন ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত একটা ভিএফএক্স এর কথা বলেছি। এখন আমি কি করবো, এই জায়গার মধ্যে আমাদের ভিএফএক্স এর টেক্সট আছে সেটাকে রিভিল করবো সেম ওইভাবে। সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে, আমি এখান থেকে আমাদের যে টার্নিং যে পয়েন্টটা আছে সেখানে আমাদের কার্সরটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি করবো, টাইপ টুলটা সিলেক্ট করবো। দেন আমরা এখান থেকে সোর্স মনিটরের মধ্যে ক্লিক করে দেবো। প্রোগ্রাম মনিটরের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে নামটা আছে বা আমরা যেটা লিখতে যাই সেটাকে আমরা এখানে লিখে দেবো। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, ওকে, আমি এখানে লিখে দিলাম এফএক্স। এখন আমি কি করবো, আমি এখান থেকে এটার যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে বা টেক্সটের যে সাইজ আছে সেটাকে আমি এখান থেকে বরাবর করে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত করে দিলাম। এখন আমাদের কাজ হবে, আমরা যে অংশটুকুর মধ্যে অর্থাৎ যতটুকু টাইমিং এর মধ্যে এটাকে রাখতে চাই তো ততটুকু পজিশন পর্যন্ত নিয়ে আমরা এখান থেকে এটাকে কাট করে দেবো। তো ধরুন আমরা এখান থেকে প্রায় 1 সেকেন্ডের মতো আমরা এটাকে রাখবো। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে 1 সেকেন্ডের মতো করে ধরে এখান থেকে একটা কাট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা টেক্সট লেয়ারের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে আছে। এখন আমাদের কাজ হবে এই যে লেয়ারটি এটাকে সিলেক্ট করার পর আমরা যদি একটু বাম দিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল প্যালেট আছে। আমরা এখান থেকে কি করবো, রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নেবো। তারা ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করেন, তারা রেক্টেঙ্গেল টুলটা কি বা কি রকম কাজে আসে তারা কিন্তু অনেকেই জানেন। তো ওকে, আমাদের কি করবো, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার পর আমরা এখানে ফ্রেমের মধ্যে এইভাবে সিলেক্ট করে একটু ড্র্যাগ করবো। এরপর আমাদের কাজ হবে, আমরা এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এইভাবে পুরো যে আমাদের প্রোগ্রাম মনিটরটা আছে পুরোটাকে আমরা ভাবে আমরা একদম ঢেকে দেবো। এখন কথা হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যেমন এই যে টেক্সট লেয়ার এবং যে শেপের যে লেয়ারটি সেটা যেন একখানে থাকে। এখানে একখানে হলো কি হবে, একটা গ্রুপ বা সিঙ্ক্রোনাইজ বা নেস্ট বলেন না কেন, এরকম একটা লেয়ারের উপরে কাজ করবে। যেমন আমরা ফটোশপে লেয়ার বাই লেয়ারে যখন কাজ করে থাকি তখন কিন্তু কাজ করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা অনেক সময় একটা লেয়ারের উপর সবগুলো কাজ করে থাকি। সেম কাজটা কিন্তু এখানে হচ্ছে। এখন আমাদের কাজ হবে কি, আমাদের টেক্সট যে লেয়ারটি এটাকে রিভিল করতে হবে। সেজন্য আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্ট কন্ট্রোলের অধীনে কিন্তু ভেক্টর মোশন, শেপ এবং টেক্সট। আমরা কি করবো, এই টেক্সট যে লেয়ারটি আছে জাস্ট ড্র্যাগ করে শেপ এবং ভেক্টর মোশনের মাঝখানে রেখে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা রিভিল হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে, আমরা এখান থেকে ভেক্টর শেপ লেয়ারটি আছে সেটাকে এক্সপান্ড করে নেব। নেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এটা যে ব্লেন্ড মোড আছে সেটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হবে, আমাদের নিচের যে ভিডিওটি আছে সেটি দেখা যাবে, অর্থাৎ টেক্সটের যে উপরে যে সাদা অংশটুকু ছিল সেটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে, এখানে যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু অটোমেটিক কিন্তু শুরু হচ্ছে। এখানে যে প্রাবন্ত যে ব্যাপারটা আমি বলতেছি ভিএফএক্স যে ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে না। এখন আমরা দেখবো সেটাকে কিভাবে করতে হয়। এখন আমরা এটাকে করার জন্য আমরা এখান থেকে কি করবো, আমরা এখানে টেক্সটের যে কন্ট্রোল প্যানেলটা আছে টেক্সটের সেটাকে আমরা একটু এক্সপান্ড করে নেবো। তাহলে একটু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেক্টেঙ্গেল শেপ, সার্কেল টুল এবং পেন টুলের অধীনে আমরা এখানে নিচের মধ্যে দেখতে পাচ্ছি সোর্স টেক্সট। তো এরপর আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি টগল অ্যানিমেশন নামে একটা ঘড়ি আইকন আছে। আমরা কি করবো, ঘড়ি আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে সবগুলোকে ডিলিট করে দেবো। ঠিক আছে, এরপর আমরা কি করবো, আমরা কয়েক ফ্রেম সামনে যাব। সামনে যাওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে এখানে একটা দিয়ে দেবো ভি। সেম ভাবে আমরা কয়েক ফ্রেম আবার সামনে যাব, দেন আমরা এখানে একটা দেবো এফ। দেন আমরা আরো কয়েক ফ্রেম সামনে যাব, দেন আমরা এখানে দেবো এক্স। মূলত আমাদের কথা অনুযায়ী আমাদের যে ব্যাপারটা থাকবে সেটা অনুযায়ী আমাদের এটাকে রিভিল করতে হবে। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, এই যে ব্যাপারটা ভিএফএক্স ব্যাপারটা কিন্তু আসতেছে। তো মূলত এইভাবে কিন্তু ওই যে ভিডিওর মধ্যে দেখে থাকেন যে আপনারা অহরহ যে ব্যাপারটা থাকে দেখতে, তো মূলত এইভাবে কিন্তু তৈরি করা হয়ে থাকে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো আমরা যদি আফটার ইফেক্টসে যদি চলে যেতাম তো অনেকে হয়তো বা একটু ব্যাপারগুলো একটু সিরিয়াস ভাবে নিতেন না, যে আসলে আমাদের কাছে আফটার ইফেক্টস নাই তো একটু। তো যারা প্রিমিয়ার প্রো ইউজ করেন বা প্রিমিয়ার প্রো সবসময় কাজ করে থাকেন, আফটার ইফেক্টসে একটু ভয় পান, তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে আশা করি।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং মাস্ট একটা লাইক দিবেন। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো সমস্যায় পড়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এই কমেন্ট অনুযায়ী আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।